কেবল শহর উপশহর নয়, প্রত্যন্ত অঞ্চলেও দূষিত নদ নদী, আর এ কারণে দিনকে দিন বিলীন হয়ে যাচ্ছে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী। খাল জলাশয় দখল দূষণের কারণে কৃষিকাজে ব্যবহৃত পানিও ভূগর্ভ থেকে তুলতে হচ্ছে। এতে প্রতিনিয়ত নামছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে কৃষিকাজের ব্যয়। এমন এক বাস্তবতায় আজ বিশ্বব্যাপী পালন করা হচ্ছে পানি দিবস। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গত 2 দশকে বাংলাদেশের নদীগুলোতে ভারী ধাতুর কারণে দূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। শিল্প কারখানার ভারী ধাতুযুক্ত অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে করে ধ্বংস হয়েছে মাছের প্রজনন ক্ষেত্র, সেই সঙ্গে ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য ও বিশুদ্ধ খাবার পানির যোগান। বাংলাদেশের নদীগুলোর জন্য বর্ষা ঋতু বড় আশীর্বাদ। প্রতি বর্ষার বৃষ্টিতে পানির দূষণ অনেকটাই দূর হয় বলে জানান মৎস্যজীবীরা। নতুন পানি আসার পর কিছু মাছ হয়, এমনি তো পচা পানি থাকে, এই কারণে মাছ থাকে না। সংসার চলার মতন মাছ নাই, যেটুকু আয় এতটুকুই আমার নিয়ে খুশি হয়ে থাকার। আবার জলাশয় কমে যাওয়ায় কৃষিও হয়ে পড়েছে পুরোপুরি সেচ নির্ভর। এতে কৃষি কার্যক্রম দিন দিন ব্যয়বহুল হয়ে উঠেছে বলে মনে করেন কৃষকরা। পানি অনেক নিচের থেকে ওঠে, পানি নিচে গেছে, সেরকম কয়েকদিন আইলে মনে করেন পানি পাইব না। লেবার খরচ বাড়ছে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পানি খরচ বাড়ছে, তারপরে আপনার এই যে সারের দাম বাড়ছে, সব মিলে আর কি পোষায় না। অনেক খরচা। পানি তো আগে আসিল 7-8 বছর আগে আসিল 1500 টাকা বিঘায় নিত, 26-27 বিঘা, অন্তনে 3500 টাকা। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি উপকূল জুড়ে দ্রুত নামছে পানির স্তর, ফলে বহু গভীর নলকূপ অকেজো হয়ে পড়েছে। এতে করে উপকূল জুড়ে লাখো মানুষ প্রতিদিনই সুপেয় পানির অভাবে ভুগছে। পুকুরের পানি খায়, আমাকে গাভীরা এই ছাড়া কোনো পানি, ভালো পানি নেই। পুকুরের পানি দূরের মানুষও এই পানি খাওয়া খায়, পানি খাই সমস্যা হয়। নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও বাংলাদেশের 41% মানুষ এখনো নিরাপদ পানি সুবিধা থেকে বঞ্চিত। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।